আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি অ্যাডোবি রাশ নিয়ে। সো আর দেরি না করি চলুন শুরু করি আজকের ভিডিও। সো আপনারা অ্যাডোবি রাশটা কিন্তু আপনারা বোথ অ্যাপল স্টোর অ্যান্ড প্লে স্টোর দুটোটাতেই পাবেন এবং দুটোটারই অ্যাপেল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আজকে আমরা শুধু জাস্ট মোবাইল প্ল্যাটফর্মটা নিয়ে কথা বলবো। এছাড়াও এটা কিন্তু আরেকটি প্ল্যাটফর্মেও অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে ডেস্কটপ প্ল্যাটফর্ম। এটি সাধারণত উইন্ডোজ অ্যান্ড হচ্ছে ম্যাকের জন্য অ্যাভেলেবল। তো যারা বিগিনার আছেন, যারা চাচ্ছেন যে শুধু আমি অ্যাডোবি সফটওয়্যারটা দিয়েই হচ্ছে আমি ভিডিও এডিট করব, সো তাদের জন্য আমার কাছে মনে হয় অ্যাডোবি রাশ ইজ দ্য বেস্ট, বিকজ এটার অপশনগুলো সিম্পল এবং প্রিমিয়ার প্রোয়ের মতন এতটা কমপ্লিকেটেড না। বাট স্মার্টফোনের দিক থেকে আমার কাছে মনে হয় একটু ইটস লিটল বিট ডিফিকাল্ট। মানে অনেক সময় হচ্ছে এডিটিংয়ে আমরা যখন টাইম লাইন মানে জুম করতে যাই, অনেক সময় মিস টাচ হয়ে কিন্তু ক্লিপটা সরে যায়। এরকম সমস্যা আমি ফেস করেছি। সো চলুন আমরা হচ্ছে এখন অ্যাপটাকে লঞ্চ করে আমরা ভিডিওটা কীভাবে এডিটিং করতে পারি, এছাড়াও এটার মধ্যে কী কী ফিচার্স আছে সব কিছু আপনাদের সাথে আলোচনা করব। সো আমরা এখন চলে যাব হচ্ছে অ্যাপটিতে। দেন হচ্ছে অ্যাডোবি রাশটাকে লঞ্চ করার পরে আপনারা সাধারণত দেখতে পাবেন হচ্ছে ওয়েলকাম টু প্রিমিয়ার রাশ, দ্য নিউ ওয়ে টু ক্রিয়েট অ্যান্ড শেয়ার অনলাইন ভিডিওস ফাস্ট অ্যান্ড ইজি। এছাড়াও হচ্ছে নিচে হচ্ছে সাইন ইন অ্যান্ড হচ্ছে আপনারা অন্যান্য অ্যাকাউন্ট দিয়ে আপনারা সাইন ইন করতে পারেন, গুগল, ফেসবুক অ্যান্ড হচ্ছে অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে। সো লগ ইন কমপ্লিট হওয়ার পরেই আপনারা সাধারণত এরকম একটা ইন্টারফেস পাবেন। সো আপনারা এখানে হচ্ছে কন্টিনিউ ক্লিক করে দেবেন, দেন হচ্ছে এখানে অ্যালাউ ক্লিক করে দেবেন। সো এটার অ্যালাউটা ক্লিক করার কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনার ফাইলসের যে অ্যাক্সেসটা সেটা আপনার দিচ্ছেন। এরপর হচ্ছে লেস গোতে দিব। আমরা এটা থেকে একটু ব্যাকে আসবো। আপনারা সাধারণত অন্য সময় যখন এডিটিং করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনারা এখানে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবে, দেন হচ্ছে আমরা অ্যাড মিডিয়াতে যাব বা টেক ভিডিওস অর ফটো। সো আমরা এখানে চলে যাবো হচ্ছে অ্যাড মিডিয়াতে। দেন হচ্ছে আমরা ভিডিওস ফটোস, ডিভাইস, ফোল্ডার্স, অডিও, দেন হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউড অ্যান্ড ড্রপবক্স। আমরা হচ্ছে ভিডিওসে যাব, দুটো ভিডিও সিলেক্ট করে আপনাদেরকে একটু দেখাবো ফিচার্সগুলো। সো ভিডিও সিলেক্ট করার পরে আপনারা যখন এটাতে ক্রিয়েটে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আমরা এখানে লেখা হচ্ছে এডিট ইন 4K ফর ফ্রি, আপগ্রেড টু এক্সপোর্ট ইন আলট্রা এইচডি। আপনারা যখন এক্সপোর্ট করতে যাবেন, মানে ভিডিওটাকে রেন্ডার করে আপনার ফোনে সেভ করবেন, তখন হচ্ছে 4Kতে যখন এক্সপোর্ট করবেন তখন হচ্ছে আপনাদের সাবস্ক্রিপশনটা নিতে হবে, প্রিমিয়াম সাবস্ক্রিপশন। এছাড়াও আপনারা সাধারণত 4K ভিডিওটাকে এডিট করতে পারবেন মানে ফ্রিতে, কোনো সমস্যা হবে না, আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না। সো আমরা ক্লোজে ক্লিক করবো, দেন হচ্ছে আমরা এখানে একটা প্লাসের আইকন আছে, সো আমরা এটাতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ইউর অডিও, ভিডিও ক্যাপচার, ভয়েস ওভার, গ্রাফিক্স। এখানে আপনি যদি এক্সট্রা আপনার ভিডিও অ্যাড করতে চান বা বলেছেন যে আমি এটা সিলেক্ট করিনি, তো আপনারা এটা সিলেক্ট করে আপনাদের ভিডিওটা অ্যাড করে নিতে পারেন। এছাড়াও সেকেন্ড অপশন যেটা আছে সেটাতে যদি আমরা ক্লিক করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আপনার যে প্রজেক্ট ফাইলগুলো সেগুলো এখানে দেয়া আছে। সো আমরা হচ্ছে ব্যাকে চলে যাব। দেন হচ্ছে আমরা এখানে থার্ড যে অপশন সেটাতে আমরা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে এরকম টাইমলাইন একটা ইন্টারফেস চলে আসবে। সো এরকম ইন্টারফেস সাধারণত থাকে অ্যাডোবি সফটওয়্যারগুলোতে। এটা অন করে নিলে আপনার জন্য ইজি হয় আর কি একটু। আপনি যদি মাল্টিপল কোনো ভিডিওস অ্যাড করা থাকে তখন হচ্ছে এই টাইমলাইনটা আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে এডিটিংয়ের সময়। এছাড়াও আমরা এর পরের অপশানটিতে যদি ক্লিক করি, তারপরে আমরা যে দেখা যাচ্ছে যে এখানে আপনার রেশিওগুলো দেওয়া আছে, ভিডিওর রেশিও 16:9, 9:16, 4:5, 1:1। এছাড়াও আমরা এখানে গ্রাফিক্স আছে, তো গ্রাফিক্সে ক্লিক করলে প্লাসে গেলে এখানে টাইটেলস, ট্রানজিশন গ্রাফিক্স অ্যান্ড ওভারলেস। সো আমরা যদি টাইটেলসে যাই, আমরা সাধারণত অনেক রকমের টাইটেলসের প্রিসেটস থাকবে। সো আপনারা এই টাইটেলসের প্রিসেটসগুলো নিয়ে আপনাদের ভিডিওগুলোতে অ্যাড করতে পারবেন। সো আমরা হচ্ছে একটা অ্যাড করে দিই। ওকে, সো আমরা এখানে একটা টাইটেল অ্যাড করে নিয়েছি। আমরা যদি এখন টাইটেলে ক্লিক করি, সো এখানে আপনাদের মানে এখানে টেক্সটটাকে আপনি ক্লিয়ার করে আপনাদের মতন ইচ্ছে মতন আপনাদের নাম, আপনাদের ইউটিউব চ্যানেলের নাম এটাতে আপনি অ্যাড করতে পারেন খুব ইজিলি।
এছাড়া আপনারা এক্সট্রা কোনো টেক্সট অ্যাড করতে চাইলে আপনারা অ্যাড করতে পারবেন। সো এছাড়াও এখানে অনেক রকমেরই প্রিসেট দেওয়া আছে টাইটেলসের। এছাড়াও আমরা যদি দেখি ট্রানজিশন গ্রাফিক্স, সো ট্রানজিশন গ্রাফিক্সে সাধারণত আপনারা যদি ফাঙ্কি টাইপের কিছু ট্রানজিশন চান তো এখানে দেওয়া আছে, এগুলো প্রিসেটস দেওয়া আছে। এছাড়াও কিছু কিছু আছে যেগুলো হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। সো আমার মনে হয় এগুলো একটু অ্যাভয়েড করা দরকারি। যেগুলো আছে সেগুলো আপনারা ইউজ করলে ইটস এনাফ, কোনো সমস্যা হবে না। এছাড়াও আপনারা ওভারলেসটাকে ইউজ করতে পারেন। সো ওভারলেস কখন ইউজ করবেন, সাধারণত কোনো কিছু এক্সট্রা অ্যাড করলে, মানে ভিডিওতে আপনারা অ্যাড করতে চান যে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক, কমেন্ট। এছাড়াও আপনার ভিডিও লাস্টে গিয়ে হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড আপনার এক্সট্রা কিছু আপনার ইউটিউবে ভিডিওসগুলো শো হবে, এরকম টাইপের যদি কোনো প্রিসেট অ্যাড করতে চান আপনার ভিডিও লাস্টে, সেগুলো এখানে দেওয়া আছে প্রিসেটস আকারে, আপনারা ইউজ করতে পারেন খুব ইজিলি। আমরা যদি ব্যাকে চলে যাই তাহলে আমরা এখানে দেখছি হচ্ছে ইফেক্টস। সো ইফেক্টসে ক্লিক করলে এখানে আমরা অনেক রকমের ট্রানজিশনস আছে, ডিজলভ, ব্ল্যাক, হোয়াইট, দেন হচ্ছে ওয়াইপ লেফট, ওয়াইপ রাইট, ওয়াইপ আপ, ওয়াইপ ডাউন, আরও অনেকগুলো ট্রানজিশনস আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। আমরা যদি দুটো ভিডিওর মাঝখানে ডিজলভে ক্লিক করলাম, সো আমরা যদি এখন ভিডিওটা প্লে করি, সো এখানে হচ্ছে আপনার একটা ডিজলভ টাইপের একটা ট্রানজিশন অ্যাড হয়ে গিয়েছে। এছাড়াও ব্ল্যাক ট্রানজিশনগুলো আপনারা অ্যাড করতে পারেন। এখানে কিন্তু নিচে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে কিন্তু ডিউরেশনটা দেওয়া আছে, আপনার ট্রানজিশন কতটুকু লং হবে, কতটুকু শর্ট হবে, এটা আপনারা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এছাড়াও মোশনসে গেলে হচ্ছে প্যান অ্যান্ড জুম, সো এটা আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। এছাড়াও হচ্ছে কালার, সো কালারের ব্যাপারে এখানে দেওয়া হয়েছে কিছু কিছু প্রিসেট যেগুলো আপনারা ইউজ করতে পারেন আপনার ভিডিওতে। আমার কাছে মোস্ট অফ দি প্রিসেটসগুলোই পছন্দ হয়নি, নিজের মতন মানে কন্ট্রোল করে নেওয়াটাই ভালো। নিজের মতন কন্ট্রোল করা যে অতটা কঠিন এরকম না, ইটস ভেরি ইজি। আপনাদেরকে একটু দেখালে আপনারা বুঝতে পারবেন। সো আমরা এখানে ক্লিক করলেই হচ্ছে এক্সপোজটা আছে, এক্সপোজটা হচ্ছে আপনার ভিডিও এক্সপোজার হাই থাকলে হচ্ছে আপনারা একটু কমিয়ে নিতে পারে। সবসময় হচ্ছে 0.00 থাকলেই বেটার, বাট যদি আপনার মনে হয় যে ভিডিওটা একটু ওভার এক্সপোজড হয়ে গেছে, সো এক্সপোজারটা একটু কমিয়ে নিলেই হবে, সমস্যা নেই। আর কন্ট্রাস্টটা আমরা হচ্ছে আমাদের নিজের মতন একটা এডিট করে দেখাই, তারপরে হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো। সো আমরা হচ্ছে এখানে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিব, দেন হাইলাইটটাকে কমিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের যে ভিডিওটা আছে এটার যে আকাশের এটা ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেটার পাবো এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এছাড়া আমরা শ্যাডোজটাকে একটু বাড়িয়ে দেব, দেন হচ্ছে আমরা টেম্পারেচারটাকে মোটামুটি হালকা ওয়ার্ম রাখবো। দেন টিনটাতে কোনো হাত দেবেন না, টিনটাতে হাত দিলে হচ্ছে অনেক সময় কালার উল্টাপাল্টা হয়ে যাবে। দেন হচ্ছে আমরা ভাইব্রেন্সে ক্লিক করব, ভাইব্রেন্স দিলে হচ্ছে আপনার ভিডিওর ভাইব্রেন্সটা আরেকটু ইনহ্যান্স হবে, যেটা দেখতে ভালো লাগবে। এছাড়াও স্যাচুরেশনটা একটু বাড়ালে আমাদের যে সবুজ নীল আকাশ এটা আরেকটু সুন্দর লাগবে দেখতে, মানে আই প্লিজিং লাগবে। এছাড়াও হচ্ছে ফেডেড ফ্লেম, মানে আপনার ভিডিওতে একটা ফেড কালার চলে আসবে, মানে একটু ফেড টাইপের ভিডিও যদি আমরা একটু অ্যাড করে দেখাই। অ্যাড করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এরকম হয়ে যাবে। যদি আপনারা চান এরকম করতে, অনেকেই হচ্ছে এরকম টাইপের ভিডিও এডিট করে, সো আপনারা চাইলে এড করতে পারেন, খারাপ লাগে না। কিছু কিছু সিনারিতে ভালো লাগে, সবসময় যে ভালো লাগবে এরকম না, কিছু কিছু সিনারিতে। সো আমরা হচ্ছে ভিডিও শার্পেনিংটা বাড়াতে পারি। এছাড়া হচ্ছে ভিগনেট, এটা হচ্ছে কমাতে বাড়াতে পারি, কমালে হচ্ছে আশেপাশে ব্ল্যাক চলে আসবে, হোয়াইট চলে আসবে। বাট এছাড়াও আপনি যে প্রিসেটটা অ্যাড করলেন, মানে আপনি যে এডিটিং করলেন সেটা যদি সবগুলোতে অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবেন। সো দুটোটাতে কিন্তু অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও রিসেটে ক্লিক করতে পারেন। সো অন অফে ক্লিক করা লাগবে না, অন অফে ক্লিক করলে হচ্ছে অফে ক্লিক করে দিলে হচ্ছে সবগুলো অপশান অফ হয়ে যাবে, সো আপনাদের এটা ক্লিক করা লাগবে না। এছাড়াও হচ্ছে আমরা যদি যাই স্পিডে হচ্ছে আপনার ভিডিও স্পিড কেমন হয়, ভিডিওটাকে আর একটু স্লো করতে চান কিনা বা ভিডিওটাকে ফাস্ট করতে চান কিনা সেটা আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারেন। তো আমরা যদি স্লো করে দিই ভিডিওটা স্লো হয়ে যাবে, যদি ফাস্ট করে দিই ভিডিওটা একটু ফাস্ট হয়ে যাবে। আপনাদেরকে একটু দেখাই, কিছু কিছু জায়গায় যদি আপনার ভিডিও
ফাস্ট করতে চান সো আপনারা ফাস্ট করতে পারেন, এবং কিছু কিছু জায়গা আছে যেগুলো আপনারা স্লো করতে চান সেগুলো আপনারা স্লো করে দিতে পারেন। এছাড়াও হচ্ছে ব্যাকে চলে আসি আমরা, দেন হচ্ছে অডিওতে ক্লিক করব। অডিওতে আমরা ব্রাউজে যখন ক্লিক করব তখন হচ্ছে এখানে কিছু কিছু সাউন্ড আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে। এগুলো ফুললি ফ্রি, আপনারা ইউজ করতে পারেন, কোনো প্যারা নেই। এছাড়াও হচ্ছে আপনারা যদি এক্সট্রা কোনো মানে সাউন্ড আপনি অ্যাড করতে চান আপনার ফোনে আছে, সো আপনারা হচ্ছে প্রথমে গিয়ে যে প্লাস আইকনটা আছে না, সেখানে হচ্ছে ক্লিক করে অডিওটাকে অ্যাড করে নিলেই হবে। আপনারা হচ্ছে আপনাদের অডিওটাকে এখানে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে অ্যাড করে আপনারা ভিডিওটা তৈরি করতে পারেন। এছাড়া আমরা যদি ব্যাকে চলে আসি, দেন আমরা হচ্ছে এখানে ট্রান্সফর্মে ক্লিক আছে, ফিলে এবং ফিটে। এটা হচ্ছে আপনার ভিডিওটা যদি একটু ছোট বড় করে ফেলেন, তো আপনাদের ভিডিওটাকে ফিট করার জন্য আপনারা ফিট করে দিলে আবার আগের পজিশনে চলে আসবে। এবং ফিল থাকলে হচ্ছে কোনো জায়গায় যদি খালি মানে একটু কম বেশি হয়ে গেছে, আপনি ভুলে চাপ দিয়ে ছোটো করে ফেলছেন ভিডিওটাকে, তো আপনারা এটা ক্লিক করলে এটা আবার আগের জায়গার মতো ঠিক হয়ে যাবে। এছাড়াও আপনারা এটার ভিডিওর হাইট, এটার হচ্ছে ভিডিওর হাইট এবং উইথটাকে কমাতে বাড়াতে পারবেন। সো এখানে দেওয়া আছে হচ্ছে পজিশন HNV। সো এখানে আপনার ভিডিওর হাইট অ্যান্ড উইথটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও হচ্ছে ভিডিওটাকে রোট করতে চাইলে আপনারা এখানে ক্লিক করে দিতে পারেন। সো আমরা এটাকে আবার শূন্যতে নিয়ে আসি। দেন হচ্ছে অপাসিটি। সো অপাসিটিতে ক্লিক করলে হচ্ছে আপনার ভিডিওটা একটু ডার্ক হয়ে যাবে। ডার্ক হয়ে যাবে বলতে হচ্ছে আপনি এটার উপর কোনো ওভারলে দেওয়া থাকলে অপাসিটিটা যদি আপনি কমায় দেন, হ্যাঁ, সো তখন হচ্ছে এটা পুরোপুরি ডার্ক হয়ে যাবে। কারণ বাড়িয়ে দিলে হচ্ছে আপনার ভিডিওটা আগের মতন হয়ে যাবে। এছাড়াও হচ্ছে ফ্লিপ করে ফেলতে পারেন আপনার ভিডিও। দেন হচ্ছে আপনার মানে HNV মানে আপনার হাইট অ্যান্ড উইথ, এই দুটো কিন্তু আপনার চেঞ্জ মানে ফ্লিপ করে দিতে পারেন। হচ্ছে লক স্কেল আছে, হচ্ছে স্কেল উইথ আছে। সো ভিডিওটা একদম ছোট করে ফেলা যাবে এবং বাড়িয়ে দিলে একদম আগের পজিশনে চলে আসবে। এছাড়াও আমরা হচ্ছে এখানে একটা সিজারের মতন একটা চিহ্ন আছে, সো সিজারে যখন ক্লিক করব তখন ভিডিওটার মধ্যে কাট হয়ে যাবে। সিজারটা মূলত হচ্ছে আপনার স্প্লিটের জন্য কাজ করে থাকে, মানে কোনো ভিডিওটাকে স্প্লিট করে দেন হচ্ছে সেই অংশটুকু মানে যে অংশটুকু আপনি চাচ্ছেন না সেই অংশটুকু ক্লিক করে দেন হচ্ছে আপনি ডিলিট করে দিতে পারেন। সো আমরা এখানে যদি দেখি এখানে প্লাস আইকন যেটা আছে সেই প্লাস আইকনে ক্লিক করলে এখানে আমরা ক্লিক করলে যদি দেখবো যে ভিডিওটা ডুপ্লিকেট হবে। সো ডুপ্লিকেট ভিডিও আপনারা এখানে ক্রিয়েট করতে পারেন। সো এছাড়াও হচ্ছে আমরা এখানে ডিলিট আছে, ডিলিটে ক্লিক করলে ভিডিও যে অংশটুকুটাকে আপনারা ডিলিট করতে চাচ্ছেন সেই অংশটুকু আপনারা ডিলিট করে দিতে পারেন। এছাড়াও এখানে আরেকটা অপশান আছে, সো এই অপশানে ক্লিক করলে আপনার সাউন্ডের যে লেভেল সেটা আপনারা দেখতে পাবেন। এখানে আর সকল অপশান সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হয়েছে, বাট আমার কাছে জাস্ট একটা জিনিস কমপ্লেন করার মতো, সেটা হচ্ছে অনেক সময় মিসলিডিং হয়ে যায়, মানে মিসটাচ হয়ে যায়। মানে ভিডিওতে যদি আপনি কোনো কিছু সরাতে চান বা কোনো কিছু লিখতে চান, ধরেন আমরা টাইটেলে ক্লিক করলাম, তখন কিন্তু অনেক সময় মিসটাচ হয়ে যায়। সো এই ব্যাপারগুলো আমার কাছে একটু খারাপ লেগেছে এই অ্যাপটার জন্য, বাট ওভারঅল অ্যাপটা কিন্তু খুবই ভালো। অ্যাজ আ মানে প্রফেশনাল একটা ফিল দিবে আপনাকে এই মোবাইল অ্যাপটা। সো আমরা এখন হচ্ছে এক্সপোর্টের জন্য চলে যাব। সো আমরা এখানে ক্লিক করব হচ্ছে শেয়ারে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে রেডি টু এক্সপোর্ট। সো এটা আমার ভিডিওটাকে শুধু 1080p-তে আমাকে রেন্ডার করে দিবে। আমার ভিডিওটা সাদা হচ্ছে 4K ভিডিও, বাট এখন রেন্ডার করতে হবে 1080p-তে। বাট আপনারা 4K যদি করতে চান তাহলে অবশ্যই আপনাদের সাবস্ক্রিপশন নিতেই হবে। অ্যান্ড আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, কোনো একটা এন্ট্রি লেভেল প্রসেসর হয়, মানে এন্ট্রি লেভেল স্মার্টফোনের প্রসেসর যদি আপনার ফোনে থাকে, তাহলে কিন্তু রেন্ডার করার সময় ফোনটা অনেক বেশি হিট হয়ে যাবে, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি আমার আগের মোবাইলটাতে। আমার আগের মোবাইলটা হচ্ছে একটা এন্ট্রি লেভেল স্মার্টফোন ছিল। তো সেই স্মার্টফোনে আমি যখন অ্যাডোবি রাশ দিয়ে এডিট করে রেন্ডার দিতাম, তখন অনেক সময় সে ফোনটা ওভার হিট হয়ে যেত। বাট এটা ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, বাট এবং হচ্ছে মিড রেঞ্জ ফোনের জন্য তো কোনো ব্যাপারই নয়। মানে জাস্ট হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন হচ্ছে খুব তাড়াতাড়ি মানে রেন্ডার হয়ে যাবে ভিডিওটা, বাট এন্ট্রি লেভেল অ্যান্ড মিড রেঞ্জে একটু সময় নেবে, বাট মিড রেঞ্জে অতটা বেশি হিট হয় না, এন্ট্রি লেভেল স্মার্টফোনগুলোতে একটু বেশি হিট। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। মানে হচ্ছে অ্যাডোবি রাশ হচ্ছে একটা ডিভাইস হাংরি অ্যাপ। সো আমরা এখন হচ্ছে এক্সপোর্ট করব 1080p-তে। সো এটা একটু কিছুটা টাইম নেবে।
ওকে, সো আমাদের রেন্ডার করার শেষ ভিডিও অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। মানে এই ছিল, এতটুকুই ছিল যে অ্যাডোবি রাশ নিয়ে আপনাদের সাথে কথা বলা। তো এই ছিল আজকে অ্যাডোবি রাশ মোবাইল নিয়ে বিস্তারিত আলোচনা। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এবং আপনাদের কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা আপনাদের জন্য রেগুলার ভিডিওগুলো আনতে পারছি না। সো আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং আমরা সামনে ট্রাই করব আপনাদের জন্য রেগুলার ভিডিও আনার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের স্কোপ থেকে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।